হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। রাতে রাতে বন্ধুরা সকলেই কেমন আছেন? আশা করব আপনারা সকলেই যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। ভিডিওর শুরুটা দেখে বুঝতেই পেরেছেন আজ কিন্তু আমরা বাড়িতে নেই। হ্যাঁ বন্ধুরা, ভাইফোঁটা উদ্দেশ্যে রওনা হয়ে গেছি বর্ধমান। তো আমরা সুপার ধরেছিলাম, মানে এক্সপ্রেস ট্রেন ধরেছিলাম শক্তিপুঞ্জ 1:10-এ হাওড়া থেকে। তো ট্রেনে যথারীতি দেখতেই পেয়েছেন আপনাদের দাদা ভাই আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে সিট পেয়েছিল, আর আমি দাঁড়িয়েই চলে এসেছি। কেন, 1 ঘন্টার ব্যাপার, 1 ঘন্টায় বর্ধমান নামিয়ে দিয়েছিল। তারপরে আমরা নেমে টোটো করে যথারীতি পিসিদের বাড়ি যেখানে আসি, বর্ধমানে হচ্ছে আমার বরের মাস্টারমশাইয়ের বাড়ি। তো উনি আর বেঁচে নেই, আগের বছর উনি মারা গেছেন। আমি মাস্টারমশাই চলে যাওয়ার ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এবছর তাই অনেক দিন পিসিদের বাড়ি যাওয়া হয়নি, মানে মাস্টারমশাইয়ের বোনের বাড়ি। তো সেখানে গিয়েই আমরা একটু টিফিন খেয়ে চলে আসলাম মা চণ্ডীর মন্দিরে। এখানে এই মন্দিরটা এই গ্রামে খুব জাগ্রত। আর ওই যে দাঁড়িয়েছিল আপনাদের দাদা ভাই শিখাদি, আর এই হচ্ছে মা ঈশানী মাতা চণ্ডীর মূর্তি। তো যাই হোক, তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া গল্প হই হুল্লোড় করে কাটানো হলো। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা দামুদা, মানে মাস্টারমশাই বোনের পিসির 3 ছেলে মেয়ে, 1 ছেলে 2 মেয়ে, শিখাদি বড়, তারপরে দামুদা, তারপরে পুটিদি। এটা হচ্ছে আমার মেয়েদের জীবনের ফার্স্ট টাইম ভাইফোঁটা। এটা হচ্ছে বাবু দাদার ছেলে অনিকেত, ওর আবার আজকে জন্মদিন। তো খুব হই হুল্লোড়, মানে ভীষণ আনন্দ করে কাটানো হয়েছে 2টো দিন। কিন্তু ভিডিও শেয়ার করতে একটু দেরি হয়ে গেল, এই যা। কেন, কালকে আমরা বাড়ি ফিরেছি, আর কোথার থেকে আসলে জানেনি বাড়ি ফিরে কিন্তু অনেক কাজ থাকে। তো সেই কাজকর্ম কমপ্লিট করে আজকেও আর সকাল থেকে সময় পাইনি, কিন্তু এখনও প্রচুর জামাকাপড় পড়ে আছে, গুছাবো। তার আগেই ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে ফেলি। তাই একটা ভিডিওর পেছনে তো অনেকটা খাটনি থাকেই না, আপনাদের সামনে তুলে ধরার। তো সেই সমস্ত কাজ কমপ্লিট করে এখন বসে পড়লাম আপনাদের সঙ্গে গল্প করতে। এই যে আমার ছোট মেয়েও ভাইফোঁটা দিল এই প্রথম। এই শিক্ষা দিয়ে এবারে ফোঁটা দিচ্ছে। এটা হচ্ছে দামুদা পিসির ছেলে, তারপরে আপনাদের দাদা ভাই, আর তারপরে হচ্ছে বাবু দাদা। বাবু দাদা হচ্ছে মাস্টারমশাইয়ের দাদার ছেলে। তো বহু পুরনো সম্পর্ক, রক্তের সম্পর্ক হলেই যে নিজের হবে এমনটা কিন্তু নয়। এই দিদি মানে নিজের ভাইদেরও যেরকম ভালোবাসে, আমার বরকেও ঠিক সেরকমই ভালোবাসে, কোনো অংশে কিন্তু কম ভালোবাসে না। তবে অনেক বছর যাতায়াত হয়নি, ছুটি পায় না বিভিন্ন কারণে। তাই এবছর ওরা ফোন করাতে ভাবলাম না, এবছর যেতেই হবে। আর আমার মেয়েরাও ভাইফোঁটা দেওয়ার একটা সুযোগ পাবে। এখানে উপহার আদান প্রদান হচ্ছে, দিদি ভাইকে গিফট দিচ্ছে, ভাই দিদিকে গিফট দিচ্ছে। তো ভীষণ আনন্দ করে হই হুল্লোড় মজা করে 2টো দিন কাটানো হয়েছে। খুবই ভালো লেগেছে। ইচ্ছা তো আছে প্রত্যেক বছরই যাওয়ার, তবে এখনও প্রোগ্রাম বাকি আছে আমার বাড়িতে। মানে যেহেতু আমার মায়েরাও 6 ভাই আর একটা মামা, ভাইফোঁটা হয়ে গেছে, খাওয়া দাওয়াটা বাকি আছে। সেই খাওয়া দাওয়ার ভিডিও আপনাদের সামনে অবশ্যই তুলে আনবো আমি। তো দেখুন কি সুন্দর একে একে শিখাদি দিয়ে দিল ভাইফোঁটা, এবারে পুটিদি দেবে। তবে এত আনন্দ অনুষ্ঠানের মধ্যেও কিন্তু শীত আস্তে আস্তে পড়ছে। আমাদের এখানেও যেরকম খুব একটা ঠান্ডা নেই ভোর রাতে, আর বেশ ভোরবেলার দিকটাতে একটু যা ঠান্ডা লাগে, ওখানেও দেখলাম যে খুব একটা ঠান্ডা নেই। মাঝরাতে, শেষ রাতের দিকে আবার ভোরবেলাটা একটু ঠান্ডা লাগে। শিখাদির হয়ে গেছে, এবার পুটিদি দিচ্ছে। তবে ওই যে বললাম শীত আসছে, অক্টোবরের শেষের এই সময়টায় সকালগুলি বেশ একটু নরম হয়ে যায়, বাতাসে হালকা ঠান্ডার গন্ধ। তবে গরমের তেজ পুরোপুরি কিন্তু নরম হয় না। সূর্যের আলোটা আগের মতো না তেজি নয়, একটু মোলায়েম লাগে। সন্ধ্যা নামলেই বাতাসে একটা শূন্য শীতলতা, চায়ের কাপ আর বিস্কুটে কথা যেন বাড়ে। একটা স্নিগ্ধ শান্ত প্রকৃতি আস্তে আস্তে নেমে আসছে আমাদের দিকে। গাছের পাতাগুলো নিঃশব্দ, পাখিরাও তাড়াতাড়ি ঘরে ফেরে। এই অদ্ভুত শান্ত মুহূর্তে মনে হয় যেন শীত এখনও আসেনি, কিন্তু তার পায়ের শব্দ শোনা যাচ্ছে
খুব কাছ থেকে। প্রকৃতি নিঃশব্দে বলে চলেছে, শীত এসেছে, চলে এসো তোমরা। তবে এই যে প্রকৃতির সাথে এই মধুর সম্পর্ক বেশ কিন্তু ভালো লাগে। তবে সবথেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের। তারা একসাথে খোলে, একসাথে বন্ধ হয়, একসাথে কাঁদে, আবার একসাথে ঘুমায়, তাও আবার একে অপরকে সারা জীবনের মতন না দেখে। এই দেখুন, ওই যে দেখালাম নীল রঙের লোহার, ওটা হচ্ছে লোহার লাঙল, ওটা দিয়ে জমি চাষ করে, ওটা দামোদর ট্রাক্টর। আর এখানে বোরো ধানের বীজ তৈরি হচ্ছে। এটা হচ্ছে খামার বাড়ি দামোদাদের। এই যে দেখছেন এই চালটা, এটা হচ্ছে গোয়াল ঘর, তবে এটা একটু ভেঙে চুরে গেছে। আর এইখানে এখনও খড়ের ধানের আঁটিগুলি পড়ে আছে, যেগুলি খড় হবে, তাই শুকাতে দেওয়া হয়েছে। অনেকটা জায়গা পিসিদের একদম পল্লীগ্রামে বাড়ি, তবে রাস্তার ওপরে। ওই যে দেখতে পাচ্ছেন টোটো যাচ্ছে। তো দুপুরের রান্নাবান্না তো কমপ্লিট। এখানে ভাত হয়ে গেছে, বেগুন ভাজা, এটা পুনকো শাক ভাজা, পোস্ত ছড়িয়ে, টমেটো, কাজু বাদাম, কিশমিশ দিয়ে চাটনি, ফুলকপির তরকারি, সবটা শিখাদি করেছে। আমি রান্না করেছি মাটনটা আর পায়েসটা, আর দইটা কিনে এনেছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম খুব আনন্দ করে। আর এই যে আমাদের বার্থডে বয় অনিকেত, সবাই ওনাকে আশীর্বাদ করো তোমরা। যা রান্না হয়েছে তাই ওর সামনে সাজিয়ে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে একটা ক্যানেল, কী নদীটা বললো এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ওই নদীর বাঁধ খুলে দেওয়া হয়েছে গ্রামে ধান জমিতে জল দেওয়ার জন্য। আজকের মতন এখানেই রাখলাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ভালো থাকবেন। রাধে রাধে।